আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না, ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। আমার হাজবেন্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল তখন গেটের যে দারোয়ান, একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় বাবার গায়ে হাত দেওয়ার? উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দেবে না। উনি ভয় পাচ্ছে, তার এত ভয় যে মিডিয়া এটা প্রমাণ থাকবে। স্কুল কি তার বাপের টাকায় করছে না আমাদের টাকায় করছে? 12টার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে স্যারের সাথে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই, আমরা স্মারকলিপি জমা দেব। জিয়াউল করিম স্যার বলছে যে আমি তো সবকিছু ডিসিশন দিতে পারি না। নুরুন নবী স্যারের কথা বলেছেন যে উনি ডিসিশন দিবে, আপনাদেরকে জানাবো। আমরা আবার যখন ফোন দিয়েছি উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চায়। 12টায় সে টাইম দিয়েছে, কিন্তু 12টায় যে টাইম দিয়েছে আমরা 12টায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিল না। আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না, কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে। তারা নিজেরা বলে, নিজেরা মিটিংয়ে ডাকে, যা একটু আগেই আপনারা শুনেছেন। আমার হাজব্যান্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল তখন একটা গেটের যে দারোয়ান, একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত দেওয়ার? সে ঢুকতে দিচ্ছে না তাকে, আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি। কেন আমরা ঢুকবো না? স্কুল কি তার বাপের টাকায় করছে না আমাদের টাকায় করছে? হ্যাঁ, আমাদের অধিকার নাই? আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে। সে তো আমাদেরকে বলছে 12টায় আসার জন্য, তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই, আমরা আসবো না। আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দেবে না। উনি ভয় পাচ্ছে, কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে। আমাদের তো সমস্যা নাই, আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম। তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি, আমরা বসেছি, ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি, কিন্তু উনি আমাদের সামনে আসে নাই। আমি যখন প্রথমে 2-4টা লাইভ করেছি তখন আমি জানি না কে করেছে আমাকে, কারণ ভাই তখন তো আমি না তখন একটা আপনার কোনো নাম্বার ওঠে নাই, জাস্ট একটু কোডের মতো উঠেছিল। কিন্তু ওটা তো তখন আমি ভাই ওই মেন্টালিটিতে নাই যে আমি সেভ করে রাখবো বা কিছু করে রাখবো। তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না, ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। কেন? আমাদেরকে উনি যেদিন মিটিংয়ে ডেকেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি। ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে। সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আসে নাই আমাদের সামনে, কারণ তার এত ভয় যে মিডিয়া এটা প্রমাণ থাকবে।